রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। সূর্য মামা তো বেশ তেজেই উঠেছে, দেখতেও ভালো লাগছে চারদিকটা। একটু ঠাকুর দর্শন করে দিলাম সবাইকে, দিনটা সবার ভালো যাক। দিয়ে দিয়েছি সকালের চা, সকাল সকাল বেরিয়ে গেছি দুজনে। সকালের দিকে ডিউটি না থাকলেই বেরিয়ে যাই দুজনে, যেদিন মন হয়। আজকেও বেরিয়ে গেছি, চলো ঘুরে আসি একটু। দেখো চারদিকে যা আওয়াজ, বিরক্ত লাগছে, ওই জন্য ভয়েস দিয়ে দিলাম। রাস্তাগুলো ঠিক করছে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। দেখো এই জেলজি হসপিটালের সামনে দিয়ে চলে যাচ্ছি। আগে তো আমরা এইদিকেই থাকতাম, এখন ওই সাইডে চলে গেছি। চলো চলেছি, স্কুটিতে করে আজকে বেরিয়েছি। আগেকার বোর্ড আছে, জন্মতিথি পূজা 21-এ। আগে যখন এদিকে থাকতাম রামকৃষ্ণ মিশন থেকে সেলাইও শিখেছিলাম। দেখো চলে যাচ্ছি, মন্দিরটা আসছে সামনে। দেখো মিশনের মন্দিরটা কত সুন্দর দেখতে, ভালো লাগছে দেখতে। সামনেই আসছে আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজ। দেখো দেখো কলেজের সামনে দিয়ে পেরোচ্ছে, আর এই লেখাটা রাত্রেবেলায় দেখতে খুব সুন্দর লাগে। ঠিক আছে। भाई अभी तुम्हारा आलू, हम तुम बैठे हो उसीलिए हम बोला ले ले 5 किलो। कल नहीं रहेंगे, कल नहीं रहोगे उसीलिए बृहस्पतिवार ना, तुमको हमेशा बुला रहा है। कैरी बैग है लेकिन नमस्ते कर ফল কেটে নিয়েছে। এক ফোঁটা আর কি আছে, ঢালি নিয়ে। দেখো বরমশাই আজকে চাটনি বানাচ্ছে, আর চাটনি পকোড়া ভাত হবে খাওয়া দুপুর বেলা। চাটনি বসিয়ে এসে চাও দিয়ে দিলাম এক ফোঁটা, আর চাও একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা উপর দিয়ে। চলে গেল ডিউটি।
দিয়ে দিয়েছি চা আর বিস্কুট। আমি পুজো দিয়ে চা খাবো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। রান্না আজকে এখনও কমপ্লিট হয়নি। বড়ার পুরো সব জোগাড় করে রেখে দিয়েছি, আর ভাত বসাবো। বড়াটা আজকে লাস্টেই করবো, তো সেই তেল বেঁচে যেতে পারে, সেই জন্য কড়াই নামিয়ে দিয়েছিলাম, মেজে দিয়েছে, গ্যাস ট্যাস মুছে রেখেছি। এখন বড়াটা করবো, তাহলে তেল বেঁচে গেলে থাকবে, রাখা থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাতে কাল আবার বৃহস্পতিবার, যদিবার চেষ্টা করবো না আবার যেন দিতে, রাতে করে নেওয়া হবে খাবার, দেখা যাক কী হয়। আর বর্মশাই এসে এখন বাথরুম পরিষ্কার করতে ঢুকেছে, চান করবে, বেরোবে। আমি যতক্ষণে ভাত আর বড়াটা করে নেব। আজকে সেরকম কিছু করিও নি, বর্মশাই চাটনি করে রেখেছে, আর আমি ওই টিফিনেরই একটু ভাজা তুলে রেখেছি। চন্দনা এসেও কাজ করে গেছে, চন্দনা ঘরেই মেরে দিয়েছে, কারণ এই কটা কাপড়ের জন্য ছাদে যেতে হবে না, এখানে শুকিয়ে যাবে। চলো আমি ভাতটা বসাই, আর এদিকে বড়াটাও ভাজতে থাকি, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরে খাবার মেনুতে আছে চাটনি, বর্মশাই বানিয়েছে, আর টিফিনের একটু ভাজা তুলে রেখেছিলাম, আলু, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি ভাজা, কাঁচা লঙ্কা, আর ফুলের পকোড়া। অনেক দিন পর চাটনি দিয়ে ভাত খাওয়া হচ্ছে, চাটনি আর পকোড়া। বিকালের চা দিয়ে দিয়েছি বর্মশাইকে। আমি একটু আগে লাল চা খেয়েছি, তাই খাবো না, বর্মশাইকে শুধু দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেল ঘরে, সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। রাতের ভাজা কেটে নিয়েছি, ভাজাটা একটু বেশিই হয়ে গেল। আর দেখো আমি চা গরম করে নিয়েছি, যেটা খাবো। সামনে টিভিতে খেলা চলছে, হাতে মোবাইলে নৃত্য চলছে। দিয়ে দিয়েছি গাজর আলু ভাজা, লঙ্কা দিয়ে গুড় দিয়েছি, রুটি দিয়েছি গরম গরম। রাতের খাবার। টেবিল মুছে দিলাম, পুরো টেবিলটা মুছেছি, কারণ এদিকটা মুছে হয় না, ধুলো বসে যায়। একদিন না মুছলে ধুলো বসে যাবে। গ্যাসও মোছা হয়ে গেছে, কড়াই একটু ভাজা রয়েছে, থাক, রাতে আর খাবো না। বন্ধুরা, রাতের খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতে আর আমি খাইনি, বরমাসে শুধু রুটি আর ভাজা করে দিয়েছিলাম, খেয়েছে, আর আমি রাতে আর খাইনি। তবে হ্যাঁ, এখন খেলাম কুল বসে বসে 4টে কুল খেয়ে নিয়েছি, এখনও রাখা রয়েছে, দুটো আর খাবো না। চলো, বরমশাই শুয়েও পড়েছে। বরমশাইকে রাতেরবেলা করে দিয়েছিলাম রুটি, আলু, গাজর ভাজা আর গুড় দিয়ে দিয়েছিলাম। খাওয়া হয়ে গেছে, ছেলের সাথে কথা বলে নিয়েছি। বরমশাই শুয়েও পড়েছে, ঘুমিয়েও গেছে। চলো বন্ধুরা, এইভাবে দেখ একটা দিন পার হচ্ছে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।